না আইসক্রিম, না কেক, না পুডিং, ঘরে থাকা 3টি উপকরণ দিয়েই এই পাকা আমের দারুণ সুন্দর মজাদার ডেজার্টটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর একবার বানালে সত্যি বলছি বারবার খেতে মন চাইবে এই পাকা আমের এতটা সুন্দর ডেজার্টের রেসিপি। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পাকা আমের ডেজার্ট বানিয়ে দেখাবো। এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু সবার খুবই ভালো লাগে, তাই চটজলদি ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলবো। ডেজার্ট বানানোর জন্য আমি এখানে টক দই নিয়েছি, তবে টক দইটা একটু ফ্রেশ দেখে নিতে হবে। আমি টক দইয়ে জল ছড়িয়ে নেব। দেখুন, এইভাবে একটা শুকনো কাপড় নিয়ে নেব আর তার মধ্যে আমি 1 বাটি দই নিয়ে নিয়েছি। এবার ওই দইয়ের যে এক্সট্রা জলটা সেটা কিন্তু এইভাবে বের করে নিতে হবে। একটা ভারী কিছু দিয়ে আমি বেশ কিছুক্ষণ এইভাবে রেস্টে রেখে দেব। এদিকে দইটা আমি রেস্টে রেখে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। আর আমি এখানে যেহেতু পাকা আমের ডেজার্ট বানাবো, তাই এখানে 3টে পাকা আম নিয়েছি। আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, এটা কিন্তু বাড়ির গাছের আম, আপনারা চাইলে বাজার থেকেও কিনে বানিয়ে নিতে পারেন। অবশ্যই পাকা আম ব্যবহার করতে হবে। বন্ধুরা, সমস্ত আমের খোসা এইভাবেই ছাড়িয়ে নিতে হবে। ছাড়ানো হয়ে গেলে একটা মিক্সিং জার নিয়ে নেব। এরপর আমের পাল্পটা ওই জারের মধ্যে দিয়ে দিতে হবে। আমি এখানে 250 গ্রাম দই ব্যবহার করেছি আর নিয়েছি ছোট সাইজের 3টে আম। এবার মিক্সিং জারটা একবার ঘুরিয়ে নিতে হবে যাতে আমের কোনো রকম গটলা না থাকে। বন্ধুরা, খুব ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি। এটা এবার সাইডে রেখে দেব। আর যেই দইটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু দেখুন এক্সট্রা জল কিন্তু অনেকটাই বেরিয়ে গেছে, একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এরপর আমি দইটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এরপর একটু এটা ফেটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। এরপর আমের পাল্প দিয়ে দিতে হবে। আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর দিয়ে দেব কনডেন্স মিল্ক। যেই বাটির মাপে আমি টক দই ব্যবহার করেছিলাম সেই বাটিতেই হাফ বাটি নিয়েছি। আপনাদের যদি এই কনডেন্স মিল্ক না থেকে থাকে সেক্ষেত্রে গুঁড়ো দুধ বা গুঁড়ো চিনিরও ব্যবহার করতে পারেন। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ব্যাটারটা ঠিক এই রকম হবে, খুব বেশি পাতলা করা যাবে না। এরপর সাইডে রেখে দেব। আর আপনাদের কাছে যদি বাটার পেপার না থেকে থাকে সেক্ষেত্রে বাটারটা একটু গলিয়ে যে কোনো একটা সাদা পেপার দিয়ে এইভাবে একটু আমি বাটারের মধ্যে নিয়ে নেব আর বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তাহলে কিন্তু এই পেপারটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। বন্ধুরা, খুব ভালোভাবে রেডি করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এবার যেই আমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিতে হবে। পাকা আম দিয়ে যে এত সুন্দর একটা ডেজার্ট তৈরি করা যায় 3টা উপকরণ দিয়ে, একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানাবেন। এবার একটু ট্যাপ করে নিচ্ছি বাবলসগুলো বেরিয়ে যাওয়ার জন্য। এরপর এটা আমি রেখে দেব। এদিকে কিন্তু আমি আগে থেকেই জল গরম বসিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু ফুটে গেছে। এরপর এই পাত্রটা বসিয়ে দিতে হবে। প্রায় 25 থেকে 30 মিনিট আমি এইভাবে কুক করে নেব। আর এদিকে আমি কিছু ড্রাই ফ্রুটস
হ্যান্ড গ্রাইন্ডারে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। বন্ধুরা, ড্রাই ফ্রুটসগুলো দেখুন কত সুন্দরভাবে আমাদের কাটা হয়ে গেছে। প্রায় 25 থেকে 30 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এরপর ঢাকনাটা সরিয়ে একটা টুথপিক ব্যবহার করে দেখে নিতে হবে। বন্ধুরা, এটা আরেকটু হবে। আমি তাই আরও 10 মিনিট এইভাবেই রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখুন একেবারেই রেডি হয়ে গেছে। আর বেশ কিছুক্ষণ এইভাবেই ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। তবে এখানে একটা ছোট্ট কথা, আপনারা অবশ্যই এই ডেজার্টটা ফ্রিজের মধ্যে 3 থেকে 4 ঘন্টা রেস্টে রেখে দেবেন, তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আমি যেহেতু অনেকটাই গরম অবস্থায় কেটে নিয়েছিলাম, তাই অনেকটাই নরম লাগছিল। আপনারা অবশ্যই ফ্রিজের মধ্যে রেখে তারপর এইভাবে পিস করে কেটে নেবেন। আপনাদের দেখিয়ে দিই, এইভাবেও কিন্তু সেট হয়ে গেছে খুব ভালোভাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আর মুখে দিলেই কিন্তু এই ডেজার্টটা মিলিয়ে যায়। গরমে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে। আর ঘরে থাকা 3টি উপকরণ দিয়েই খুব সহজেই এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতে অসম্ভব টেস্টি লাগে। পাকা আমের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গরমকালে এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।